হাজার হাজার মানুষ কিসের টানে ছুটে আসে হবে আর আসতেই হয়। কাতারে কাতারে এদিক থেকে ওদিক থেকে চারিদিক থেকে ছুটে আসে হাজার হাজার মানুষ কিসের টানে ছুটে হবে আর আসতেই হয়। কাতারে কাতারে এদিক থেকে ওদিক থেকে চারিদিক থেকে ছুটে আসে হাজার হাজার মানুষ কিসের টানে ছুটে আসে আলো শিখা জ্বালিয়ে এবং সুরের আবহের মধ্যে দিয়ে আমরা শুরু করবো 138তম প্রত্যেক রায় দোষ। আমাদের পরম্পরা সেটাকে তুলে ধরা আর তাকে পাথেয় করে নরেন্দ্র ভাই মোদীর আধুনিক ভারতের কল্পনা। আজ দুনিয়ার মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জামানা। আজ দুনিয়া অনেক অ্যাডভান্স হয়ে গেছে। আজ ভারতকে দুনিয়া সালাম করে। একসময় ত্রিপুরার মানুষ যদি কোথাও যেত তো ত্রিপুরার মানুষকে পরিচয় দিতে হতো ত্রিপুরা কোন জায়গায়। আজ আমি দুনিয়া ঘুরি। আজ যদি আমি বিপ্লব দেব বাজি কোথায় ত্রিপুরা বললে চেনে, বলে হ্যাঁ মানিক সরকার হারাইয়া আপনি তো মুখ্যমন্ত্রী ছিলেন, আপনার তো সবাই চিনে স্যার। আমি কে রে বলে আপনি মানিক সরকার হারাইছেন, বেশি বড় পাকনা পাকনামি করতো। আমি কই দেখো ভাই, আমি যে শিশু মানুষ, আমার জন্ম দিয়েছে ত্রিপুরার মানুষ। আমি তার জন্য ত্রিপুরার মানুষকে ভালোবাসি। আজকে যাই আমার জীবনে সম্মান আদর পেয়েছি ত্রিপুরার মানুষের আশীর্বাদের কারণে। হরিয়ানাতে আমি প্রভারী 2 বছর ছিলাম। ওখানেও সব জায়গাতে আমার নামটা বললেই ত্রিপুরার পূর্ব মুখ্যমন্ত্রী বলতে হয়, ত্রিপুরার নামটা পৌঁছে যায়। হরিয়ানার এখানে কটা গ্রাম আছে? ত্রিপুরাতে 1100 গ্রাম, হরিয়ানাতে 6624টা গ্রামের মধ্যে ত্রিপুরার নাম জানে মানুষ। যারা উপস্থিত সবাইকে আমি পৌষমেলার সাধুবাদ জানাই। আর আগামী দিনগুলো যাতে আপনাদের সুন্দর হয়, ভালো হয়, আর্থিক দিক যাতে সুন্দর হয়, সেটাও আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব। আর বারবার একটা কথাই আপনাদেরকে মনে করিয়ে দেব, যেই শয়তান থেকে একবার মুক্তি পেয়েছেন, এই শয়তানের চক্করে যাতে আর কেউ না পড়ে। কারণ পেতনি, ভূত পেতনি একবার ধরলে তারে ঝাড়ু টাড়ু দিয়ে বাইর করেন যায়, কিন্তু বারবার যদি ভূতে ধরে তারে আর ঠিক করা যায় না। তার কারণে আমি আশা করি আমার নর্থের মানুষেরা এক সহজ সরল স্বভাবের মানুষ, ঝগড়াঝাটি করার নর্থের মানুষের অভ্যেস নেই, করেনি ঝগড়াঝাটি। নর্থের মানুষ ঝগড়াঝাটি করে না, শান্ত থাকে। শান্ত থাকে বলেই স্বভাবের মধ্যে আছে খাওয়া দাওয়া করে তারপর একটা পান খেয়া দুক্তা দিয়া তারপর একটু 1 ঘন্টা ঘুমাইব। আমি আশা করি আমার সমস্ত নর্থের বাসীরা তাদের নিজের যে চাল চরিত্র, চেহারা, স্বভাব সেটা তো থাকবেই, রাখবেনই, তার সঙ্গে সঙ্গে আধুনিক ভারতের কল্পনা নরেন্দ্র মোদীর যে মন্ত্র ও নিজের ছেলে মেয়ের সুন্দর ভবিষ্যতের রচনা করার সংকল্প নিয়ে আজকের এই কার্যক্রম থেকে আমরা বিদায় নিব। আপনাদের সবাইকে বড় মাত্রা উপস্থিত হওয়ার জন্য নেতাদেরকে দিত রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী, জওহরলাল নেহরু, এদেরকে ভারত রত্ন দেওয়া হতো। যে ভারতের সংবিধান রচয়িতা
बाबा साहब के भारत रत्न उपाधि भारतीय जनता पार्टी सापोर्टे যখন সরকার ভিপি সিং হয়েছে তখন দেওয়া হয়েছে। বাবা সাহেবকে তার জন্মস্থান নিয়ে তার কর্মস্থানে পঞ্চতীর্থের ব্যবস্থা নরেন্দ্র ভাই মোদী করেছে। আর সেই নরেন্দ্র ভাই মোদীর উপরে রাহুল গান্ধী আর কমিউনিস্টরা আরোপ লাগিয়েছিল যে 400 পার করলে নরেন্দ্র ভাই মোদী এসসি এসটি রিজার্ভেশন শেষ করে দেবে, মিথ্যে কথা বলে। কিন্তু মোদীকে আটকাতে পারেনি। মোদী তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়েছে। আর 4 মাসের মধ্যে যখন হরিয়ানাতে 10 সিটের মধ্যে 10 সিট আমাদের ছিল 2019-এ, 2024-এ 10-এর জায়গায় 5 হয়ে গেছিল। কংগ্রেস কমিউনিস্টরা নৃত্য করছিল এবার হরিয়ানাতে কংগ্রেসের সরকার হয়ে যাবে। যখন ইলেকশন হলো হরিয়ানার জনতা 2024-এর লোকসভার জবাব দিয়ে তৃতীয়বারের মতো ভারতীয় জনতা পার্টির একক সংখ্যাগরিষ্ঠ সরকার বানিয়ে কংগ্রেস এবং কমিউনিস্টদেরকে শিখিয়েছে। আর তার সঙ্গে সঙ্গে আমাদের ছেলে মেয়েদের নতুন ভবিষ্যৎ, নতুন ফসল। যে ভারতে এই সংক্রান্তি শুধু মকর সংক্রান্তি শুধু ত্রিপুরাতে হচ্ছে, নর্থ ইস্ট হচ্ছে তেমন না। আলাদা আলাদা আমরা কৃষ্টি সংস্কৃতি এক ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় প্রমাণিত। তামিলনাড়ুতে চলে যান তো পোঙ্গল হচ্ছে, কর্ণাটকে চলে যান তো মকর সংক্রান্তি হচ্ছে আমাদের মতো, গুজরাটে চলে যান তো উত্তরায়ণ চলছে, পাঞ্জাব হরিয়ানা দিল্লিতে চলে যান তো লোরি নামে হচ্ছে, উত্তরপ্রদেশ উত্তর ভারতে চলে যান তো সংক্রান্তি হচ্ছে, আসামে চলে যান নর্থ ইস্টের বিহু হচ্ছে। তার মানে কৃষ্টি সংস্কৃতি আমাদের একই। কমিউনিস্টরা প্রচার করত ভারতবর্ষ কোনোদিন একত্রিত ছিল না, এক সংস্কৃতি ছিল না। তার জন্য আমি কথাগুলি বলি, এক সংস্কৃতির কৃষ্টি যদি না থাকে, নাম আলাদা আলাদা কিন্তু কর্ম একটাই, অনুষ্ঠান একটাই, সংস্কৃতি একটাই। তামিলনাড়ুতে রামচন্দ্রন হয়, নর্থে রামচন্দ্র হয়, নর্থ ইস্টে রাম হয়। নাম তো রামলালারই নাম। যদি দেশ এক না হতো তাহলে এক নাম কেন ওই জায়গাতে হয়? তামিলনাড়ুতে বা ত্রিপুরাতে যে বিদেশি নামগুলো আছে এগুলোর নাম আছে কারোর কাছে? ত্রিপুরার রাজশাসনের আদিকাল থেকে নবশূদ্র সম্প্রদায়ের লোকেরা এখানকার বনাঞ্চলকে আবাদ করে অপেক্ষাকৃত সমতল ভূমি হবে আর আসতেই হয়। কাতারে কাতারে এদিক থেকে ওদিক থেকে চারিদিক থেকে ছুটে আসেন হাজার হাজার মানুষ। কিসের টানে ছুটে আসে?